প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত। আজকের আমরা এই নিউটনের গতিসূত্র সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা বোঝার চেষ্টা করব। গাণিতিক সমস্যাটি কি? গাণিতিক সমস্যা ঠিক নয়, একটি বস্তুর গতি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমরা বোর্ডে একটি ছবি আঁকা দেখতে পাচ্ছি, ছবিটা পরে বলছি, আগে গল্পটা বলি। গল্পটি হলো, আমরা সবাই নিউটনের তৃতীয় গতিসূত্র জানি। নিউটনের তৃতীয় গতিসূত্রটি কি বলছে? যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার মান সমান এবং বিপরীতমুখী। এটা আমরা জানি। এবার কি বলছে? প্রশ্ন দেয় যে রিক্সা, যখন একটা মানুষ একটা রিক্সাকে টেনে নিয়ে যায় তখন কি হয়? তখন মানুষ রিক্সাটির উপর একটি বল প্রয়োগ করে, আর নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে রিক্সাও মানুষটির ওপর সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করবে। আরও একবার বলছে, মন দিয়ে বোঝার চেষ্টা করি বিষয়টি। বলছে একজন চালক বা একজন রিক্সা চালক যখন রিক্সাকে টেনে নিয়ে যায় তখন রিক্সা চালক রিক্সার ওপর একটি বল প্রয়োগ করে, রিক্সা ও চালকটির ওপর কি করে? সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে। ফলে দুটি বলের মান কি হচ্ছে? সমান এবং বিপরীতমুখী। তাহলে রিক্সায় এগিয়ে যায় কি করে? অথবা প্রশ্নটা এইভাবে না দিয়ে ঘুরিয়ে বলে যে চালক রিক্সাকে টানে, রিক্সা চালককে টানে, তাহলে রিক্সার গতি বর্ণনা করো বা রিক্সার গতি কিভাবে হয় ব্যাখ্যা করো। আমরা আজকের ক্লাসে এই রিক্সার গতিটাই ব্যাখ্যা করার চেষ্টা করব। তার জন্য আমরা একটা ছবি এঁকেছি। দেখো, ছবি আঁকা ছিল আগে থেকেই, তোমরা দেখেছো। এখানে এই যে একটি রিক্সা আঁকার চেষ্টা করেছি। রিক্সায় মানুষ বসে আছে, আর একজন এই যে হাতল, এই হাতলে একজন রিক্সা চালক, এনাকে রিক্সা চালক ভাবছি। রিক্সা চালক রিক্সাকে টেনে নিয়ে যাচ্ছে। এখন দেখো, এখানে যে দুটো টি দেওয়া আছে, এই দুটো টি এর অর্থ বোঝার চেষ্টা করি। এখানে এই টিটি হলো কি? এই টিটা হলো চালক কর্তৃক রিক্সার উপর প্রযুক্ত বল, মানে চালক রিক্সাকে যে বলে টেনে নিয়ে যাচ্ছে, টি বলে টানছে। এই টিটা কি? এই টিটা হচ্ছে রিক্সা কর্তৃক চালকের উপর প্রযুক্ত বল। দুটো বল সমান এবং বিপরীতমুখী, তাই তো? আচ্ছা, এছাড়াও আরো কিছু বল ক্রিয়া করে। আমরা এই রিক্সার গতি বর্ণনা করতে গিয়ে বা চালকের গতি বর্ণনা করতে গিয়ে আগে আমাদের জানতে হবে এখানে কি কি বল কার কার উপর ক্রিয়া করছে। সেটা পরিষ্কার করে জানলে তবেই আমরা এই গতিটি বর্ণনা করতে পারবো। এখানে দেখো, রিক্সা চালক মাটির উপর পা দিয়ে তির্যকভাবে বল প্রয়োগ করে। যখন রিক্সা টেনে নিয়ে যায় মাটির উপর পা দিয়ে তো বল প্রয়োগ করে। আমি সেই বলটিকে এফ দ্বারা লিখলাম। এই এফটি হলো কি? এফ হলো চালক কর্তৃক মাটির উপর প্রযুক্ত বল, তাই তো? আর মাটি চালকের উপর যে প্রতিক্রিয়া দেয় সেটা হলো আর। আরটি কি? আর হলো মাটি কর্তৃক চালকের উপর প্রযুক্ত প্রতিক্রিয়া, তাই তো? আচ্ছা, এছাড়া আর কোনো বল এখানে ক্রিয়া করছে বলে মনে হয়? এই বলগুলি ছাড়া হ্যাঁ, আরো একটি বল ক্রিয়া করছে। কি জানো? রাস্তা এবং চাকার মধ্যে একটি ঘর্ষণ বল গাড়ির গতির বিপরীতে ক্রিয়া করবে, কারণ ঘর্ষণ বল বস্তুর গতিকে সবসময় কমাতে চায়। এখানেও এই গাড়ি, চাকা এবং রাস্তার মধ্যে একটি ঘর্ষণ বল ক্রিয়া করে F1। অর্থাৎ F1টা কি? আমরা যদি এখানে লিখি, F1টি হলো রাস্তা ও চাকার মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল, তাই তো? আচ্ছা, আর কোনো বল ক্রিয়া করছে বলে মনে হয়? হ্যাঁ, আরো একটি বল ক্রিয়া করছে। কোথায় বলো তো? আরো একটি বল ক্রিয়া করলো, সেটি হলো চালকের পা এবং রাস্তার মধ্যে একটি ঘর্ষণ বল ক্রিয়া করে।
অর্থাৎ কোথায় যেন এই জায়গাটায় চালক এর পা এবং রাস্তার মধ্যে একটি ঘর্ষণ বল ক্রিয়া করে। F2টাকে কোথায় লিখি, একটু উপরে লিখে দিই। F2টা হলো এখানে লিখছে, F2 হলো কি, চালকের ও রাস্তার মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল, রাস্তার মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল। তাই তো নাকি? এখানে বাধা দিচ্ছে বস্তুর গতিকে, রিক্সার গতিকে বাধা দিচ্ছে কোন কোন বল, এই F1 বল এবং এই টান বল, এই যে টানা বলটা টি বলটি, এই দুটি বল দেখো রিক্সা কর্তৃক চালকের ওপর প্রযুক্ত বল এটা, তাই তো নাকি? আর এটা চালক কর্তৃক রিক্সার ওপর প্রযুক্ত বল, এই গতি বাধা দিচ্ছে। আর মানুষটাকে গতিশীল করছে কোন বলটা, দেখো আমরা কি করছি, এই মানুষের উপর যে বলগুলো ক্রিয়া করছে, এই যে প্রতিক্রিয়া বল, একে দুটি উপাংশে ভাঙছে। এদিকের উপাংশটি কি হবে, এদিকের উপাংশটি আমরা বলতে পারি অনুভূমিক উপাংশ বা আর cos θ। আমরা আর cos θ না লিখে এটাকে লিখলাম H, হরাইজন্টাল কম্পোনেন্ট থেকে H এসছে। আর এর লম্ব দিকের উপাংশটি অর্থাৎ এই দিকের উপাংশটি কি হবে, V। বোঝা গেল? আমি আরটাকে দুটো উপাংশে ভেঙে দিলাম। কোনটি, প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বলের একটি উপাংশ হলো H, এদিকের উপাংশের মান কি করে পাবো, আর cos θ করে। এই Hটি কি, এই উপাংশটি কি করবে, চালকটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর V উপাংশটি কি করবে, V উপাংশটি চালকের ওজনকে প্রতিমিত করবে। তাহলে আমরা বলতে পারি যে প্রতিক্রিয়া বল, কার প্রতিক্রিয়া বল, মাটি কর্তৃক, তাই না? প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ কোনটি, H, চালককে সামনের দিকে গতিশীল করতে সাহায্য করে, সামনের দিকে গতিশীল করতে সাহায্য করে, তাই তো? আর ভি উপাংশটি কি করে, চালকের ওজনকে প্রতিমিত করে। ভি উপাংশটি মানে উলম্ব উপাংশটি কি করছে, চালকের ওজনকে প্রতিমিত করে। এই যে রিক্সা এবং চালকের ওপর কি কি বল ক্রিয়া করলো এবং সেগুলো উপাংশ বিভাজন করে আমরা দেখালাম। এখন দেখো আমি যদি বলি চালকের ওপর কি কি বল ক্রিয়া করছে সেটা যদি একটু লেখার চেষ্টা করি, আমরা কি করছি, চালকের ওপর ক্রিয়াশীল বলগুলি একটু বোঝার চেষ্টা করছি। এখানে দুটো বস্তু আছে, এক বস্তু নয়, দুটো সংস্থার কথা ভাবতে পারো। এক প্রকৃতপক্ষে এটি একটি সংস্থা, আর একটি সংস্থার দুটি আলাদা আলাদা বস্তুর সমষ্টি, কি এই চালক এবং এই মানুষ, এই রিক্সাটা। তা আমরা প্রথমে চালকের ক্ষেত্রে চালকের উপর ক্রিয়াশীল বলগুলি দেখানোর চেষ্টা করছি। কি দেখছি দেখো, চালকের উপর ক্রিয়াশীল বল, কি কি বল ক্রিয়া করছে চালকের উপর যদি দেখানোর চেষ্টা করি, দেখিয়েছি ছবিতে, লেখার চেষ্টা করি। একই ক্রিয়া করছে কি, H, ওই যে ওজনের প্রতিক্রিয়া, আর তার একটি উপাংশ H, যে উপাংশটি কি করছে, যে উপাংশটি চালকটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। মানে আমি বলবো ভূমির প্রতিক্রিয়া H যা চালককে সামনের দিকে গতিশীল করে, তাই তো? আর কি বল ক্রিয়া করছে দেখো, আরো একটি বল ক্রিয়া করছে F2 বল। কোনটি, ঘর্ষণ বল। ঘর্ষণ বল কি করছে, ঘর্ষণ বল চালকটিকে পিছনের দিকে যেতে গতিশীল করছে বা সামনের দিকে যেতে বাধা দিচ্ছে। কোনটি, F2
ঘর্ষণ বল একটু চালককে বানানটি লিখতে গিয়ে বারবার ভুল লিখছি, তাই না? চালককে সামনে গতিশীল হতে বাধা দেয়। কেন? ঘর্ষণ বল বিপরীত দিকে ক্রিয়া করছে, গতিশীল হতে বাধা দেয়। আচ্ছা, আর কি ক্রিয়া করছে? 3 নম্বরে আরো একটি চালকের উপর বল ক্রিয়া করছে। কোনটি বলো তো? এই যে রিক্সা কর্তৃক চালকের উপর একটি টি বল প্রযুক্ত হচ্ছে। তাহলে রিক্সা কর্তৃক প্রযুক্ত টি বল চালকের গতির বিপরীতে ক্রিয়া করে, তাই তো? আমরা দেখো চালকের উপর যে বলগুলো ক্রিয়া করছে সেগুলো এই চিত্রে দেখালাম। চালকের উপর এই বল কটি ক্রিয়া করে কি করে? চালককে সামনের দিকে এগিয়ে যেতে কেউ সাহায্য করছে, কোনো বল, আর কোনো বল চালককে পিছিয়ে দিচ্ছে। এখন আমি যদি ধরি যে চালকটি ত্বরণ সহ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ চালকটি যদি না সামনের দিকে এগিয়ে যায় তাহলে তো রিক্সা আগাবে না সামনের দিকে। আমি এখন কি করছি? ধরছি চালকটি সামনের দিকে ত্বরণ সহ এগিয়ে যাচ্ছে। এখন চালক ত্বরণ সহ সামনের দিকে এগিয়ে যাবে তখনই যখন এই এইচ এর মান এই দুটির থেকে বেশি হবে। কারণ এই দুটি বল দেখো, F2 বল, এই যে F2 বল এবং এই টি বল চালকের গতির বিপরীতে ক্রিয়া করছে, অর্থাৎ এরা দুজনে চালকের গতিকে বাধা দেয়। কিন্তু চালকটি সামনের দিকে এগিয়ে যাবে যদি কি হয়, ওর এই এইচ বলের মান যেটি ওকে সামনের দিকে নিয়ে যাচ্ছে সেটি যদি বেশি হয়। অর্থাৎ আমরা বলছি যে চালকটি ত্বরণ সহ সামনের দিকে গতিশীল হলে আমরা কি লিখতে পারি? নিউটনের গতিসূত্র অনুসারে দেখো লিখি, দাঁড়াও। চালকের ভর m হলে, চালকের ভর m1 হলে লিখি, ও ভর m1 ও ত্বরণ a হলে আমরা কি লিখতে পারি? দেখো চালকের উপর লব্ধি বল কত? h মাইনাস কত? F2 প্লাস টি, তাই তো নাকি? কেন? এইচটা কি হচ্ছে? ওকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং F2 প্লাস টিটা কোন দিকে ক্রিয়া করছে? গতির বিপরীতে। ফলে আমি যদি বলি চালকের ওপর কত লব্ধি বল ক্রিয়া করছে, এই দুটো বিয়োগফল সমান কি হবে? ক্রিয়াশীল বল, কোনো একটি বস্তুর উপর ক্রিয়াশীল বল, যেমন চালকের উপর ক্রিয়াশীল বল কি হয়? চালকের ভর ইন্টু ত্বরণ। নিউটনের গতিসূত্র থেকে আমরা জানি যে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল মানে বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে এখানে চালকের ভর কত? m1 এবং ত্বরণ a ধরেছি। হলো, এটি হলো চালকের গতির সমীকরণ। অর্থাৎ আমরা বলতে পারি চালকটি সামনের দিকে যাবে যদি কি হয়? চালক সামনের দিকে গতিশীল হবে, যদি কি হয়? যদি এইচ এর মান গ্রেটার দেন F2 প্লাস টি থেকে বেশি হয়, তবেই চালক সামনের দিকে এগিয়ে যাবে। কত? ত্বরণ সহ। এটা হলো চালকের গতির ক্ষেত্রে। এবার দেখো আরো একটি বস্তু এখানে আছে, রিক্সার উপর ক্রিয়াশীল বলগুলি যদি আমরা দেখাতে চাই, এটি তো চালকের ক্ষেত্রে হলো। এবার দেখি রিক্সার দিক থেকে বিবেচনা করে দেখি, রিক্সার উপর ক্রিয়াশীল বলগুলি হলো, এখানে যেমন চালকের উপর লিখেছি, এবার লিখবো কি? দেখো, দাঁড়াও পুরোটা মুছে দিই। আশা করি বুঝতে পেরেছো যে চালকের গতিটা খানিকটা হলেও বুঝতে পারলাম না, সম্পূর্ণ আইডিয়াটা আসবে এবার যদি আমরা রিক্সার কথাটা ভাবি। রিক্সার উপর ক্রিয়াশীল বলগুলি হলো, রিক্সার উপর ক্রিয়াশীল বলগুলি হলো, বলো তো রিক্সার উপর কি কি বল ক্রিয়া করছে? এই ছবিটা দেখে একে আমরা বলতে পারি যে রিক্সার উপর কি বল ক্রিয়া করছে? F1 বল, আর কোনটি? আর এই টান বলটি, ওই যে টান, এইটি চালক কর্তৃক রিক্সার উপর প্রযুক্ত বল, যেটি চালক রিক্সাকে যে বলে টেনে নিয়ে যাচ্ছে সেটি ক্রিয়া করছে। তাহলে আমরা লিখি চালক কর্তৃক প্রযুক্ত
টি যা রিক্সাটিকে সামনের দিকে গতিশীল করে, রিক্সাটিকে সামনের দিকে গতিশীল করে। তাই তো? আর কি ক্রিয়া করছে? আর ক্রিয়া করছে F1 রাস্তা ও চাকার মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল কি F1 যা রিক্সার গতিকে বাধা দেয়, রিক্সার গতিকে বাধা দেয়, তাই না? এই F1টা কি করছে? রিক্সার গতিকে বাধা দিচ্ছে, আর টিটা সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর কি বল ক্রিয়া করছে? আর কিন্তু রিক্সার ওপর কোনো বল ক্রিয়া করছে না। ফলে আমি বলতে পারি যে মানুষটি যেহেতু ধরে নিয়েছিলাম এ ত্বরণ সহ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, রিক্সাটিও অবশ্যই এ ত্বরণ সহ সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসলে মানুষটি তো রিক্সাটাকে টেনে নিয়ে যাচ্ছে, দুজনের ত্বরণ তো কখনো আলাদা হতে পারে না, দুজন অবশ্যই একই ত্বরণ সহ সামনের দিকে এগিয়ে যাবে। এখন রিক্সার ভর m2 ও ত্বরণ হলে ত্বরণ একই হবে, তাই না? হলে কি লিখতে পারি? দেখো, রিক্সাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে টি বলটি, আর F1টি কি করতে চাইছে? ওর গতিকে বাধা দিতে চাইছে। ফলে আমরা লিখতে পারি টি মাইনাস F1 সমান কি m2 ইন্টু এ, কারণ রিক্সার ওপর প্রযুক্ত লব্ধি বল কত? টি মাইনাস F1। টিটাকে বড় ধরলাম কেন? যেহেতু আমরা ধরছি পুরো সংস্থাটি এ ত্বরণ সহ, এই যে পুরো সংস্থাটি এ ত্বরণ সহ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর সামনের দিকে তাহলে লব্ধি বল ক্রিয়া করছে, কারণ সামনের দিকে লব্ধি বল ক্রিয়া না করলে এরা সামনের দিকে এগিয়ে যেতে পারে না, তাই টিটা নিশ্চয়ই বড়। টি মাইনাস F1 সমান কত হলো? m2a। এটা রিক্সার গতির ক্ষেত্রে লেখা যায়। তাহলে মানুষের গতির ক্ষেত্রে সমীকরণ এটি এবং রিক্সার গতির ক্ষেত্রে সমীকরণ এটি, তাই তো নাকি? এবার দুটো যেহেতু একই সংস্থা, একই সঙ্গে ত্বরণ সহ গতিশীল হচ্ছে, তাই আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করলে আরও একটি সমীকরণ পাবো, যেটা থেকে আরও সহজে ব্যাখ্যা দিতে পারবো। কিন্তু এটা এতক্ষণ পর্যন্ত আমাদের কাছে নিশ্চিত পরিষ্কার হলো যে মানুষ রিক্সাকে টানে, রিক্সা মানুষকে টানে, তা সত্ত্বেও রিক্সা এগিয়ে যায় কি করে? এই যে এখানে দেখালাম মানুষের ওপর কোন কোন বল ক্রিয়া করছে এবং রিক্সার ওপর কোন কোন বল ক্রিয়া করছে। দুটো বলের যোগফল, এই যে দুটো বস্তুর ওপর ক্রিয়াশীল বলের যোগফল 0 হয় না, ফলে রিক্সা থেমে থাকার কোনো প্রশ্নই নেই। কোন বলের প্রভাবে কে কোন দিকে গতিশীল হচ্ছে সেগুলো আমরা দেখালাম। এখন দেখো, এবং রিক্সা এবং মানুষ মিলে একটি সংস্থা যদি ভাবি, দুজনেই তো একই ত্বরণ সহ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই আমি রিক্সা ও মানুষ মিলে একটি বস্তু যদি ভাবি, সেক্ষেত্রে আমরা গতিটাকে আরো সহজেই বর্ণনা করতে পারবো। 1 এবং 2 নম্বর সমীকরণ যদি যোগ করে দিই, কি আসছে দেখো, 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করে দিলে এদিক থেকে আমরা এর মান পেয়ে যেতে পারি। যেমন আমি একটু মাঝের কটি লাইন মুছে দিই, দিলে আরো সুবিধা হবে। দাঁড়া, তোমরা এগুলো তো লিখে নিয়েছো নিশ্চিত করে। 1 ও 2 যোগ করলে কি পাচ্ছি দেখো, 1 নম্বর যুক্ত 2 নম্বর করলে আমরা পাচ্ছি h মাইনাস F1 প্লাস F2। দেখো যোগ করে দেখো, বাঁ দিকের সঙ্গে বাঁ দিক, ডান দিকের সঙ্গে ডান দিক, যোগ করলে m1 প্লাস m2 ইন্টু a, তাই তো? অর্থাৎ a সমান কত আসছে? h মাইনাস F1 প্লাস F2 বাই কত? m1 প্লাস m2 a। এটি হলো পুরো সংস্থাটির ত্বরণের মান। ফলে আমরা বলতে পারি পুরো সংস্থাটি সামনের দিকে এগিয়ে যাবে, মানে কি রিক্সা এবং মানুষ দুজনেই সামনের দিকে তো এগিয়ে যেতে হবে, তবেই তো রিক্সা গতিশীল থাকবে। দুজনেই সামনের দিকে এগিয়ে যাবে যদি কি হয়, যদি h গ্রেটার দেন, দেখো h গ্রেটার দেন F1 প্লাস F2 হয়, তবেই রিক্সা সামনের দিকে এগিয়ে যাবে। এইটা কি? এইটা হলো এই যে মানুষের প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশটি,
অর্থাৎ মানুষের প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশটি যদি এদের দুটো ঘর্ষণ বলের থেকে বেশি হয় তাহলে এই রিক্সা সামনের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ এখানে এগিয়ে নিয়ে যাচ্ছে মানুষ যে বলটি মাটির ওপর প্রতিক্রিয়া করেছিল এফ, তার প্রতিক্রিয়ার উপাংশ রিক্সা এবং মানুষ দুজনকেই সামনের দিকে ত্বরণ সহ গতিশীল করছে। বোঝা গেল? এই প্রশ্নটা ঘুরিয়েও পড়ে যে গাড়ি ঘোড়াকে টানে, ঘোড়া গাড়িকে টানে, অথচ গাড়ি এগিয়ে যায় কিভাবে, তারও ব্যাখ্যায় একদম অনুরূপ হবে। সেক্ষেত্রে মানুষটাকে আমরা ঘোড়া হিসেবে কল্পনা করতে পারি। বোঝা গেল? এই হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে একটি বিশেষ গাণিতিক নয়, বলবো একটি বিশেষ গতির ব্যাখ্যা করার চেষ্টা করলাম। পরের ক্লাসে আমরা আরও কিছু গাণিতিক সমস্যা বোঝার চেষ্টা করব। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে।